প্রায় যে পরিমাণ আমরা এখন অব্দি ভাতা দিচ্ছি এর মধ্যে আরো এর মধ্যে ডিক্লেয়ার হবে সেটাও 2023 শ্রী টিঙ্কু রায় মহোদয় সম্মান দেওয়া আমাদের আজকে আমি মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার, উপস্থিত সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্টের শ্রী তাপস রায় মহোদয়, সেক্রেটারি ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের ডক্টর পি.কে. চক্রবর্তী, শ্রীমতী স্মিতা মল, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশনের, শ্রী সত্যব্রত নাথ, ডাইরেক্টর ইএস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের মাঝে বিভিন্ন কমিশন এবং বিভিন্ন যেসব পিএসইউর চেয়ারম্যান, কমিশনার এবং যারা অন্যান্য জনপ্রতিনিধিগণ আছেন, এখানে উপস্থিত আছেন স্পোর্টস পার্সোনালিটি, যারা স্পেশালি যারা চ্যালেঞ্জ প্লেয়ার্স যারা এখানে উপস্থিত আছেন, কোচেস, ট্রেনার্স, টিচার্স এবং লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসিয়াল, স্টুডেন্টস ফ্রম স্কুলস এন্ড কলেজেস এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং যারা যারা খেলায় অংশগ্রহণ করবেন সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা যাদের আমরা দেখলাম কি সুন্দরভাবে ওরা গান পরিবেশন করলেন, নৃত্য পরিবেশন করলেন, এখানে মার্চ পাস্ট আমরা দেখলাম, কিন্তু একটা বারও মনে হলো না যে তারা চ্যালেঞ্জ পার্সন। কোন অংশে আমি বলবো তাদেরকে বুঝাই গেল না যে আমাদের থেকে ওরা আলাদা। সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে, যেভাবে কথা কয়, যেভাবে ওদের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আমার কাছে মনে হলো ইচ্ছে করলে যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তারাও এই সোসাইটি পার্ট এন্ড পার্সেল, এটা আজকে কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আগে বিকলাঙ্গ বলা হতো, হিন্দিতে অপায়েশ বলা হতো, একটা নেগলেক্ট যে ভাব, চিন্তা ভাবনা, কথার শব্দের মাধ্যমে সেটা এতদিন ধরে চলে আসছিল। কিন্তু উনি প্রথমেই এসে যে কাজটা করলেন, দিব্যাঙ্গ এই শব্দটা উনি ব্যবহার করলেন, মানে ডিভাইন সোল, ডিভাইন হিউম্যান বিং। কত বড় কথা! কথার মাধ্যমে তাদের প্রতি যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমি সত্যি ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং আজকে আমরা এখানে তাই দেখলাম, যে জিনিসটা আমার কাছে নেই, আমার কাছে অপরিপূর্ণ, তার মধ্যে আমরা দেখতে পারি তার চেষ্টাটা আরো বেশি দ্বিগুণ বেড়ে যাবে। তার মধ্যে সেই প্রতিভা কিন্তু আরো বিশেষ করে আমরা দেখেছি তার মধ্যে সৃষ্টি হয়। আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা কোনো অংশে ট্যালেন্টের দিকে কোনো অবস্থায় কম নয়। এবারও আমরা প্যারা গেমস যেটা অলিম্পিকে বলে, সেখানেও আমরা দেখেছি ভারতবর্ষের বহু যারা যে দিব্যাঙ্গ যারা ছিল প্রচুর পুরস্কার আগেও নিয়েছে, কিন্তু এবার অনেক বেশি মাত্রায় ওরা পুরস্কৃত হয়েছে। এবং আমার এত আজকে এখানে বসে বসে আমি দেখছিলাম ওদেরকে, মনে হচ্ছে যে আমরা সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে গেছি। এখানে কোন অবস্থায় কোন মানে সেপারেশন, আলাদা কিছু তারা সেরকম আমি কিন্তু দেখলাম না। আমাদের কাছে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে যে রেজিস্ট্রেশন হয়েছে, আমাকে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন, সেক্রেটারি মহোদয় বলছিলেন যে প্রায় 36,000 এর মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে আরো অনেক চ্যালেঞ্জ পার্সন আছে, তারা ধীরে ধীরে
আমাদের রেজিস্ট্রেশন করাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আবার আমি ধন্যবাদ দেব। আগে কয়েকটা জায়গায় খালি বলা হতো যে তারাই একমাত্র দিব্যাঙ্গ, কিন্তু এখন কিন্তু অনেক লিস্ট অনেক লম্বা হয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে যারা চ্যালেঞ্জ পারসন তাদেরও এই লিস্টের মধ্যে আনা হয়েছে। অর্থাৎ যেসব স্কিমগুলো আমরা করছি এই স্কিমগুলো যাতে সবার জন্য আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের কেন্দ্রীয় সরকারও নিয়েছে, আমাদের ত্রিপুরা সরকারও নিয়েছে। এই যে বেনিফিশিয়ারি যে বিষয়, এখানে যারা আজকে টিঙ্কুবাবু এখানে বলেছেন যে 2000 করে ওনাদের ভাতা আমরা দিচ্ছি, সেটা কিছুদিনের মধ্যে ডিসিশন হবে, আরো বাড়বে। এখানে যে প্রায় যে পরিমাণ আমরা এখন অব্দি ভাতা দিচ্ছি এর মধ্যে ডিক্লেয়ার হবে, সেটাও বাড়বে। তো সেটা একটা সম্মান দেওয়া। আজকে আমি জিজ্ঞেস করছিলাম এত সুন্দরভাবে আমাদের কচিকাচাদের, আমাদের ছেলে মেয়েদের, যে কিভাবে এদেরকে এখানে ওদেরকে আনা হলো এবং ওদের যে পারফরমেন্স কিভাবে সেটা সম্ভব হলো। এত সুন্দরভাবে ওরা ড্রেস এবং যেভাবে এখানে পরিবেশন করেছেন সেটা কিভাবে সম্ভব হলো। তো মন্ত্রী বাহাদুর বললেন যে 1 মাস ধরে তাদেরকে এই জামা কাপড় ইত্যাদি যা আছে ড্রেস ওটা বানানো হয়েছে, টেলার দিয়ে সেলানো হয়েছে, নাপ নেওয়া হয়েছে। এবং এখানে কিভাবে আইসিএস ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে এখানে ট্রেনিংও দেওয়া হয়েছে। এখানে থাকা খাওয়া সব বন্দোবস্ত। একটা জিনিস করলেই হয় না, তাকে সুবন্দোবস্ত যেন হয় সেই দিকেও আমাদের যে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর যৌথ উদ্যোগে সেটা কিন্তু সম্ভব করেছে। সত্যি আমি তাদেরকে ধন্যবাদ দেব এই কারণে যে দুদিনের এই যে এখানে শুধু গানা বাজনা বা ওরা যে শিল্পকলা এখানে প্রদর্শন করে শুধু তাই না, এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যে স্টল হয়েছে তাদেরকে যে কার্ডের কথা একটু আগে আমরা কার্ড দিয়েছি সেগুলোও কিন্তু এখানে হয়ে যাবে। এবং আমাদের সরকার যেটা প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, যে তাদেরকে বিভিন্ন যারা এখন পর্যন্ত ত্রিপুরা সরকারের এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যে স্কিমের যে বেনিফিশিয়ারি যেটা আছে সেটা যাতে প্রতি ঘরে পৌঁছে সেই কাজটা কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরা শুরু করেছিলাম গত বছর 17 সেপ্টেম্বর, এবং সেটা 25শে ডিসেম্বর আমরা সেটা সমাপন করেছিলাম আরেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনে। অর্থাৎ সুশাসন দিবসে আমরা সমাপন করেছি। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। অর্থাৎ কি কারণে দিয়েছেন, এখন পর্যন্ত যারা একদম মাইলের লাস্ট ব্যক্তি যারা আছে, এখনো যারা বিভিন্ন যোজনা সম্পর্কে অবহিত নন বা যারা এখনো সেই ধারণা তাদের নেই, তাদের ঘরে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য এই যে সংকল্প যাত্রা সেটা শুরু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্য হচ্ছে যে সংকল্প শুধু করলেই হবে না, সিদ্ধি পর্যন্ত পৌঁছতে হবে। অর্থাৎ 100% তার যে পরিপূর্ণতা, প্রতিটা ব্যক্তির সমস্ত যেসব প্রকল্পগুলো আছে, যে ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছায়। আমরাও কিন্তু আবার 2.2 প্রতি ঘরের সুশাসন আমাদের সরকারও সেই 15ই নভেম্বর আমরা একই সাথে আমরাও শুরু করেছি। 26শে জানুয়ারি পর্যন্ত সেটা চলবে। মাননীয় প্রধানমন্ত্রীজি উনি গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন উনি 15টা থেকে 16টা গাড়ি এনসিডির মাধ্যমে সমস্ত গ্রামে গ্রামে যাচ্ছে, ভিসিতে যাচ্ছে, সমস্ত মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, কর্পোরেশন সব জায়গায় জায়গায় যাচ্ছে। অর্থাৎ কি, যাদের এই যে জনতা যে তাদের হক, সেই হকটা ফিরে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা